لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. সবাই দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. ইলমুল কুরআন মহিলা মাদ্রাসার আয়োজনে আয়োজিত পবিত্র মাহে রমজান আগমন ও বার্ষিক পরিবার ফলাফল এবং পুরস্কার বিতরণ উপলক্ষে আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রধান আলোচক সহ দিদার উলামায়ে হযরত, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, আল্লাহ দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ মাহফিলে দ্বীনি মজলিসে যিনি আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করেছেন, ওই মালিকের দরবারে শুকরিয়া আদায় শুরু করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে নেক হায়াত দান করেছেন বিদায় আমরা আসতে পেরেছি। একটু খেয়াল করে দেখুন, প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, প্রতিদিন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাচ্ছে। শোয়ার সময় আমরা মৃত্যু সংবাদ অনেক সময় শুনে তারপরে ঘুমাই, আবার ঘুম থেকে জাগ্রত হওয়ার পরও বিভিন্ন মসজিদের মাইক থেকে আমরা আওয়াজ শুনি অমুক আর দুনিয়াতে নাই। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে নেক হায়াত দান করেছেন। আর আল্লাহর রাসূল এই শাবান মাস আসলে, রজব মাস আসলে দোয়া শিখিয়েছেন, দোয়া করতেন। আপনারাও হয়তোবা ঘরের ভিতরে আমল করে আসতেছেন রজব মাস আসার পরেই, কারণ আল্লাহর রাসূল বলেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ হলো, হে আল্লাহ, রজব মাস চলে আসছে, 9 মাস চলে যাওয়ার পরে রজব মাস আসছে। রজব মাস আসছে, আল্লাহ আপনি আমাদেরকে রজব মাসে এবং শাবান মাসে হায়াতের ভিতরে বরকত দিয়া ওয়াবাল্লিগনা ইলা রমাদান, এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা এই দোয়া করতেছি এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেয়। কারণ আজকে শুনলাম সকালবেলায় অমুকের দুনিয়াতে নাই, সংবাদটা আমার বেলায় হতে পারে, আপনার বেলাও হতে পারে। আর রজব মাস চলে গেছে, এখন শাবান চলতেছে। শাবান মাত্র আর কয়েকদিন বাকি আছে, আর মাত্র কয়েকদিন। আজকে 15 তারিখ, হয়তোবা 19 তারিখ থেকে রমজান শুরু হবে। কিন্তু আল্লাহর কাছে সবসময় দোয়া করা, আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত হায়াতরা পৌঁছায় দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া আল্লাহর রাসূল আমাদেরকে শিখিয়ে গেছেন। অতএব আমরা এই দোয়ার উপর আমল করি। এখন সকাল বিকাল চলতে ফিরতে উঠতে নামাজের পরে আমরা সব সময় এই দোয়াটা করব, যারা পারি না শিখে নিব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত পৌঁছায় দেন, লম্বা করে দেন। আর শাবান মাসও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস।
আল্লাহ রাসূল বলেন শাবান মাস সম্পর্কে নবীজি বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم شعبان شهري رمضان شهر الله আল্লাহ রাসূল বলেন যে মাস আমাদের উপর অতিবাহিত হতে যাচ্ছে আর কয়েকদিন পরে রমজান চলে আসবে এই শাবান মাস নিয়ে আল্লাহ রাসূল বলেন শাবানু শাহরি রমজানু শাহরুল্লাহ শাবান মাস হলো আমার মাস আল্লাহ রাসূল বলেন শাবান মাস হলো আমার মাস আর রমজান মাস হলো রমজানু শাহরুল্লাহ আর রমজান হলো আল্লাহ তাআলার মাস রাসূল বলেন শাবান আমার মাস রমজান আল্লাহ তাআলার মাস এর মানে কি কোন একটা জিনিসের নিসবত যখন নাকি সম্পর্ক যখন কোন দামি জিনিসের সঙ্গে হয়ে যায় তখন ওই জিনিসটা দামি হয়ে যায় যেমন পৃথিবীর জমিনে অনেক মসজিদ আছে মসজিদে হারাম যেটা বাইতুল্লাহ এখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লাখ রাকাতের সওয়াব কিন্তু অন্যান্য মসজিদের ক্ষেত্রে এমনটা নয় পৃথিবীর জমিনে আরো অনেক মসজিদ আছে বাইতুল মাকদাসে পড়লে 50,000 কিন্তু এই দুই মসজিদ ছাড়া কারণ দুই মসজিদে আগে কিবলা ছিল বাইতুল মাকদাস এখন কিবলা হচ্ছে বাইতুল্লাহ এই দুই জায়গার বৈশিষ্ট্য আছে কিন্তু এছাড়া পৃথিবীর অন্য কোনো মসজিদের বৈশিষ্ট্য নাই কিন্তু যখন মসজিদে নববী আমরা মদিনার মসজিদ যেটা বলি মসজিদে নববী মানে নবীর মসজিদ আল্লাহ রাসূল বলেন যে এই মসজিদে অর্থাৎ আমার মসজিদে নামাজ পড়লে প্রত্যেক রাকাতে 1000 রাকাতের সওয়াব তার আমলনামায় জমা হয় সুবহানাল্লাহ কেন এটা এই জন্য যে এটা মসজিদে নববী নবীর মসজিদ মসজিদের নিসবত সম্পর্ক যখন আল্লাহ রাসূলের সঙ্গে হয়েছে এই মসজিদটা দামি হয়ে গেছে অতএব যায়েদ বিন হারেসা একজন গোলাম ছিলেন কিন্তু যেই নবীজির সাথে সম্পর্ক নবীজির গোলাম হয়েছে এই নবীজির গোলাম হওয়ার কারণে নবীর সাথে সম্পর্ক থাকার কারণে নবীর নিসবতের কারণে সারা দুনিয়ার রাজা বাদশার চেয়েও আরো দামি হয়ে গেছে হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক তেমনি ভাবে এই শাবান মাসটা আল্লাহ রাসূল বলেন এই শাবান মাস হলো আমার মাস শাবান মাস হলো আমার মাস তাই এই মাসে আল্লাহ রাসূল এত রোজা রাখছেন রমজান ছাড়া যা অন্য কোন মাসে এত রোজা রাখেন নাই হযরত আয়েশা জিজ্ঞাসা পয়গম্বর আপনি এই মাসে এত রোজা রাখেন কেন আল্লাহ রাসূল বলেন আমি এই মাসে এত রোজা এইজন্য রাখি যে এই মাসে বান্দার আমলনামাগুলি উপরে উঠানো হয় অতএব আমি নবীজি চাই যে আমার আমলনামাগুলো উপরে উঠানো হোক এই অবস্থায় যে আমি রোজাদার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এজন্য এই শাবান মাস প্রায় শেষ আর কয়েকদিন মাত্র বাকি আছে মাত্র আর কয়েকটা দিন বাকি আছে আমরা নিয়ত করি যে যেই কয়টা দিন বাকি আছে এই কয়টা দিন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি যেন রমজান যেরকম গুরুত্বপূর্ণ আমাদের কাছে রমজান আসতেছে আমরা এখন থেকেই সমস্ত গুনাহ বর্জন করে আমরা 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে পড়ব এবং সকাল বিকাল কোরআন শরীফ তেলাওয়াত করব আর এই যে সামনে রমজান মাস আসতেছে এই রমজান মাস দামি হওয়ার মূল কারণ হলো এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন সুবহানাল্লাহ এই মাসে কোরআন নাযিল করেছেন শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন আল্লাহ পাক বলেন এই মাস হলো ওই মাস যেই মাসে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন আর আপনারা জানেন যে সবে কদর এই রমজান মাসে হয় 21, 23, 25, 27, 29 যেই তারিখে হোক না কেন কিন্তু এই সবে কদরে কোরআন নাযিল হয়েছে এটা আপনাদের জানা আছে আর এটা আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর আল্লাহ পাক বলেন যে আমি এই কোরআনকে লাইলাতুল কদরে নাযিল করেছি এই দিকটা আল্লাহ পাক বলেন
শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক বলেন রমজান মাস হলো ওই মাস যেই মাসে আমি আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছি। আজকে কোরআন, যে কোরআন মাহে রমজান নাযিল করছে, এই মাহে রমজানকে সামনে রেখে আজকে আমরা যারা অভিভাবক হিসাবে এখানে হাজির হইলাম, আমরা যেখানে উপস্থিত হইলাম, ছাত্রীরা যারা আছো তোমরা একটু চিন্তা ভাবনা করো। আজকে সবক শেষ হওয়ার কারণে পুরস্কার বিতরণ করবে। অনেকে 1 নাম্বার হয়েছে, 2 নাম্বার হয়েছে, 3 নাম্বার হয়েছে। এই পুরস্কারগুলো বিতরণ করা হবে কি কারণে? যে তোমরা কোরআন পড়েছো, যারা যারা কোরআন ভালো পড়েছো তাদেরকে পুরস্কার দেওয়া হবে, তাই মিলায় আজকের প্রোগ্রাম, আজকের অনুষ্ঠান। কিন্তু পুরস্কারটা কিসের? কোরআনের অনুষ্ঠান। আমরা যারা অভিভাবক হিসেবে আমরা আসছি, আমরা হিসাব মিলাই আমরা অভিভাবক হিসেবে কত ধন্য। আমরা অভিভাবক হিসেবে আমরা নিজেদের কত খুশনসিব, আমাদের জন্য কত খুশখবরি যে আগে তিনি আলোচনা করে গেছেন যে ময়দানে মাশরে কবরের পাশে তেলাওয়াতে কোরআন এগুলি সাক্ষী হয়ে দাঁড়াবে, ডাল হিসেবে দাঁড়াবে। তো এই যে আমরা অভিভাবক হিসেবে আমরা নিজেদেরকে ধন্য মনে করি এই জন্য যে আমাদের মতো অভিভাবকদের অনেক সন্তান আছে যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে না, যারা শিখে নাই, যারা নামাজ রোজা বুঝে না, যারা ওযুর ফরজ বুঝে না, যারা গোসলের ফরজ বুঝে না, যারা নামাজের আরকান আহকাম ফরজিয়াত বুঝে না, ওয়াজিবাত বুঝে না। কিন্তু আপনারা আমার এই ছোট বাচ্চাটা লেখাপড়াটা শুরু করছে আপনাদের পাশে প্রতিষ্ঠানের কারণেই হোক, আপনাদের চিন্তা চেতনার কারণেই হোক, যে আপনার সন্তান, যে সন্তান লেখাপড়া করতো, যদি স্কুল কলেজে পড়তো, স্কুলে লেখাপড়া করতো সরল সরায়া কিংবা ABC দিয়া সি দিয়ে, কিন্তু আপনার খুশনসিব এই জন্য যে আপনার ওই সন্তান লেখাপড়া শুরু করেছে আলিফ বা তাসা দিয়া, যেটা অক্ষরে অক্ষরে আমলনামার ভিতরে নেকি জমা হয়। সুবহানাল্লাহ। এই যে আপনার আমার সন্তান কোরআন শরীফ তেলাওয়াত করে, একটু হিসাব মিলান তো যে জবান কার দান, জবান কে দিয়েছে? এই জবান আমার মালিক দিয়েছে। একটু নিজেরা যদি কথাবার্তা বলেন, একটু হিসাব মিলায় দেখেন যে আমরা কথা বলতে পারি, আমরা সব বলতে পারি, আমরা মাদ্রাসায় আইসাও কথা বলার ভিতরে ব্যস্ত, কিন্তু কথা তো বলা যায়। কিন্তু আমার যে সন্তানেরা, আমার যে মেয়েরা, আমাদের যে কলিজার টুকরারা আজকে কোরআন শরীফের সবক নিয়ে পুরস্কার নিবে, তারা তেলাওয়াত করতে পারছে। আমি কি তাদের মতো তেলাওয়াত করতে পারি? অথচ তারা আমাদের মতো সন্তান, অথচ তারা আমাদের ঘরের সন্তান, আমাদের ঘরের সন্তান হওয়ার পরেও তারা তেলাওয়াত পারে, কিন্তু আমি তেলাওয়াত পারি না। এটা আমার জন্য খুশনসিব। আর আমি বা কেন পারি না? একবার নিজেরা নিজেকে ধিক্কার দেই যে আমি বা কেন পারি না। আমি তো ইংরেজি বলতে পারি, আমি তো বাংলা পড়তে পারি, আমি তো ইংরেজি পেপার পড়তে পারি, আমি সব পারি, কিন্তু আমি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি না। অথচ আমার কলিজার টুকরায় ছোট্ট মেয়েটা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে, আমি পারি না। কেন পারি না? হয়তোবা আপনার অভিভাবক আপনাদেরকে এই শিক্ষা শিক্ষিত করে নাই। আলহামদুলিল্লাহ, বারবার বলতেছে আপনাদের জন্য খুশনসিব যে আপনারা আপনাদের সন্তানদেরকে দ্বীনের শিক্ষা শিক্ষিত করেছেন, কোরআনের শিক্ষা শিক্ষিত করেছেন। আর এই কোরআন শরীফ তেলাওয়াত করতেছে কি দিয়া? জবান দিয়া। অনেক সন্তান এমন আছে যে কথা বলতে পারে না। অনেক সন্তান এমন আছে যারা চোখ আছে বটে কিন্তু চোখ দিয়া দেখে না, দেখার যোগ্যতা রাখে না। আল্লাহ পাক দেয় নাই, কিন্তু আপনারা আমার সন্তানকে চক্ষু দিয়েছে, কথা বলার যোগ্যতা দিয়েছে। এই চোখ দিয়া এই জবান দিয়ে সে কোরআন শরীফ পড়ছে। আলহামদুলিল্লাহ। আপনাকে যদি জিজ্ঞাসা করে আপনার এই সন্তান, আপনার এই কলিজার টুকরা সন্তান যদি বলে, আজকে যদি বলে বাসায় গিয়া, মা আমি আজকে পুরস্কার পাইলাম, কোরআন শরীফ তেলাওয়াত করে আমি পুরস্কার গ্রহণ করলাম, আমি কোরআনে হাকিমের একটা অংশ মুখস্থ করে ফেলছি, আমি দেখে দেখেও তেলাওয়াত করতে পারি, মুখস্থ পারি। মা, ও দাদি, ও বাবা, ও বোন,
তুমি তো ভার্সিটিতে লেখাপড়া করছো, তুমি তো অনেক শিক্ষিত হয়েছে, ইংরেজি পড়তে পারো। আমি কোরআন শরীফ ছোট্ট বাচ্চা হওয়ার পর দেখে দেখে কিংবা মুখস্থ করতে পারি। ও মা, আমি জানতে চাই। ও বোন, আমি জানতে চাই। ও দাদি, ও বাবা, আমি জানতে চাই। আমি কোরআন শরীফ মুখস্থ করে ফেলছি, কিন্তু আপনি কি দেখে দেখে কোরআন শরীফ পড়তে পারবেন? এমন প্রশ্ন ঘরে গিয়া যদি আপনার সন্তান আপনাকে বলে, আপনি কি বলবেন? আপনি বলবেন, মা, আমি তোমাকে মাদ্রাসায় ভর্তি করে দিলাম, এমন কোরআন প্রতিষ্ঠানে আমি তোমাকে ভর্তি করে দিলাম। 6 মাসে 1 বছরে তুমি তেলাওয়াত শিখছো, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার মা, আমার অভিভাবক, আমার যারা মুরব্বী ছিল, আমাদেরকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করে নাই, কোরআনের শিক্ষায় শিক্ষিত করে নাই। বিদায় আমি দুনিয়ার সব দেখতে পাই, আমি দুনিয়ার সব দেখি। আমি দেখে দেখে ইংরেজি পড়ি, আমি দেখে দেখে বাংলা পড়ি, কিন্তু কোরআন যখন আমার সামনে আনা হয়, তাহলে কেমন যায় আমি অন্ধ। শুধু আমি কালো কালো অক্ষর দেখতে পাই, কিন্তু আমি তেলাওয়াত করতে পারি না। যদি বলা হয় আপনি তেলাওয়াত করুন, আপনি বলেন, আমি দুনিয়ার সব কথা বলতে পারি, আমি বাংলা বলতে পারি, ইংরেজি বলতে পারি, আমি সব পড়তে পারি, বলতে পারি, কিন্তু কোরআন যখন আমার চোখের সামনে আনা হয়, তখন মনে হয় যেন আমি বোবা, আমি তেলাওয়াত করতে পারি না, আমি কথা বলতে পারি না। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার জমিনে যারা কোরআন বিমুখ হবে, এই যে দুনিয়ার জমিনে যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে না, আল্লাহ পাক বলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ পাক বলেন, হাসরের কঠিন ময়দানে যখন এই দুনিয়ার জমিনে যারা কোরআন বিমুখ থাকবে, যারা কোরআনের সাথে যাদের সম্পর্ক হবে না, আল্লাহ পাক বলেন তাদেরকে ময়দানে মাশরে অন্ধ করে উঠাবে। বান্দায় আল্লাহর দরবারে বলবে, আল্লাহ, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। বান্দায় বলবে, আল্লাহ, কেন আমাকে অন্ধ রূপে উঠালেন? কোন কারণে আপনি আমাকে অন্ধ রূপে উঠালেন? দুনিয়ার জমিনে আমি সব দেখতাম, দুনিয়ার জমিনে আমি সব পড়তে পেরেছি, আকাশ জমিন গাছপালা তরুলতা আল্লাহর সৃষ্টি জীব আমি সব দেখছি। ময়দানে মাশরে এসে আল্লাহ আপনি আমাকে কেন অন্ধ রূপে উঠালেন? আল্লাহ পাক বলেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ পাক বলবেন যে দুনিয়ার জমিনে কোরআন তোদের সামনে গিয়েছিল, কোরআন তোদের সামনে যাওয়ার পরে তোরা কোরআনকে ভুলে গিয়েছিলি, তোরা কোরআনের সাথে সম্পর্ক রাখস নাই, বিদায় আজকে আমি তোদেরকে ভুলে গিয়েছি। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এই জন্য আমরা যারা এখনো তেলাওয়াত করতে পারি না, শিখার চেষ্টা করি। এবং আমাদের তত্ত্বাবধানে যে সকল মেয়েরা আছে, আজও আছে, চাই ছেলে হোক চাই মেয়ে হোক, আমাদের ফরজ জিম্মাদারি, আমাদের দায়িত্ব তাদেরকে দ্বীন শিখানো, তাদেরকে কোরআন শিখানো। আজকে আপনার মেয়ে একটা ভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, আর একটা শুধু কোরআন শরীফে তেলাওয়াত করছে, হিসাব মিলান, কখন জানি এই দুনিয়ার জমিন থেকে আপনার আমার রূহটা বের হয়ে যায়। তাহলে